হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু এমদাদুল হক। এই চ্যানেলটিতে আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি গত পর্বে যে এই যে পেইন্টে আমি এইচটিএমএল একটি লেআউট তৈরি করেছিলাম। এই লেআউটটি যে মার্কআপ করেছিলাম এইচটিএমএল এর, সেই মার্কআপের পরবর্তী ধাপে এটাকে সিএসএস এ কাজ করে প্রাণবন্ত একটি লাইভ একটি ওয়েবসাইট তৈরি করা। তা চলুন সিএসএস শিখবেন আপনি অতি সহজ মাধ্যমে। সেটা কিভাবে সম্ভব তা দেখি। আমরা সর্বপ্রথম index.html ফাইলটিকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এর পাশাপাশি সিএসএস ফাইলটিও ওপেন করার সিস্টেমটা যদি ওপেন হয়েছে, আমি ওপেন করার সিস্টেমটি দেখে দিচ্ছি আবারও। যাই হোক, আমাদের এই ফাইল দুটি আগেই ছিল, এটা করা কমপ্লিট। দেখুন এখানে আমাদের যা যা ধরা ছিল তা রয়েছে। তাহলে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে যদি ওপেন করি গুগল ক্রোমে, তাহলে দেখুন আমাদের এইরকম ছিল হেডার মেনু, এরপরে ছিল লয়েড এবং লাস্টে ফুটার ছিল। ফুটারটি আপনারা বুঝতে পারতেছেন, এটা ফুটার, এই যে এই পার্টটা হচ্ছে ফুটার। কিন্তু এটা আমাদেরকে একটু কাজ করতে হবে, তাহলে কমপ্লিটলি ফুটার লেখাটা আসবে। সেটা হচ্ছে এই যে ফুটার সেকশনে এই প্যারাগ্রাফের ফাংশনটিতে আমরা একটু ফুটার লিখে দেই, ফুটার। তারপরে দেখুন সেভ করে আমরা যদি রিফ্রেশ করি তাহলে ফুটার চলে আসছে। আর এই পার্টটি হচ্ছে কন্টেন্ট এরিয়া। আর এখানে যেহেতু আমাদের ইমেজে নেভিগেশন রয়েছে, আমরা এই পার্টটিকেও নেভিগেশন পার্টটিকেও কাজ করে দেবো, অর্থাৎ মেনু যে পার্ট ওইখানে নেভিগেশন হবে। যাই হোক, এই যে নেভিগেশন, এখানে নেভিগেশন দিয়ে দিই, নেভিগেশন। তাহলে এটা নেভিগেশন যদি হয় আমাদের চিত্রের সাথে মিলে যাবে। আচ্ছা, চিত্রটা দেখুন, চিত্র ছিল এই যে হেডার, নেভিগেশন, মেইন কন্টেন্ট, সাইড বার, ফুটার। ওকে, আমাদের এখন যেগুলো নিয়েছি আমরা ডট সিএসএস অর্থাৎ স্টাইল করার জন্য যা করতে হবে, সর্বকে যে মার্জিন থাকে সেই মার্জিনটিকে রিমুভ করার জন্য আমরা স্টার মানে অল, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা মার্জিন করে দেব। মার্জিন দেব হচ্ছে 0, মার্জিন দেব 0 পিক্সেল। এবার প্যাডিং দেব, প্যাডিং দেব হচ্ছে 0। এরপরে আমরা আউটলাইনটা দিয়ে দিই, আউটলাইনও 0 হবে, আউটলাইন, আউটলাইনটিও 0 হবে। এটা গেল আমাদের মার্জিনের ফাংশনটি। দেখুন কোনো মার্জিন নেই, দেখছেন? আগে মার্জিন ছিল, যেমন মার্জিন যদি আমরা আবার রিমুভ করি তাহলে আমি একটু আপনাদেরকে কমপ্লিট দেখাতে চাচ্ছি। ধরুন এটাকে যদি দেখি, দেখুন মার্জিন রয়েছে, কিন্তু এই যে মার্জিন, এই যে উপরে মার্জিন, এই মার্জিনটা থাকবে না। কিভাবে? যদি আমরা স্টার মার্জিন কে 0 করি, প্যাডিং কে 0 করি, আউটলাইনকে 0 করি, আমাদের দেখুন এই ফাংশনটি আগে দেখালাম। তাহলে মার্জিন 0 করে দিলাম চতুর্দিকে। এরপরে বডি, বডিতে কিছু কাজ করি। বডির যে ডিফল্টভাবে রেখে দেব, ডিফল্ট যেগুলো রাখবো সেগুলো হচ্ছে বডির ভিতরে আমরা ডিফল্ট দেব ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এরিয়াল দিয়ে দিই, এরিয়াল। ফন্ট ফ্যামিলি সম্পর্কে আগেও বলছি।
ফন্ট ফ্যামিলি এরিয়াল দিলাম। এবার ফন্ট সাইজ, ফন্ট সাইজটা ডিফল্ট একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম 14 পিক্সেল। এবার লাইন হাইট একটা দিয়ে দেব, লাইন হাইটটা থাকবে হচ্ছে আপনার 18 পিক্সেল দিয়ে দিই। এবার আমরা যে কাজটি করব, আচ্ছা সুন্দরভাবে আমাদের রয়েছে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে HTML এর এখান যে কোনো একটিতে HTML অথবা ইন্ডেক্স ডট HTML অথবা CSS যে কোনো একটিতে রাইট বাটন ক্লিক করলে মুভ আদার টুল যে করলাম এটা পাশাপাশি আসলো আমাদের। এটা পাশাপাশি আসায় আমাদের কী কাজ হলো সেটা হচ্ছে আমরা এখন মার্ক আপ করবো, অর্থাৎ CSS মার্ক আপ করবো। CSS মার্ক আপ করার জন্য আমাদের ডট আর সব জায়গায় এই দুটো লাগবে, এই দুটো যেহেতু সব জায়গায় লাগবে তাই Ctrl+D চেপে আমরা অনেকগুলো নিয়ে নিলাম আমাদের যেগুলো মার্ক করা লাগবে। এখন কোনগুলো, এই যে বলছিলাম ক্লাস ঘোষণা করছিলাম, সেই ক্লাসে কি ক্লাস ঘোষণা করছিলাম, একটা হলো হেডার, একটা ক্লাস ঘোষণা করছিলাম, আরেকটা ক্লাস ঘোষণা করছিলাম হলো নেভিগেশন, আরেকটা ক্লাস ঘোষণা করছিলাম, আচ্ছা পাশাপাশি দেই পরে দেখে, নেভিগেশনের পরে ক্লাস হলো, আমি জাস্ট ফর ক্লাসগুলো আগে আনছি, তারপর হলো মেইন কন্টেন্ট, ক্লাস মেইন কন্টেন্টের পরে আরেকটা ক্লাস হলো সাইড বার সেকশন, সাইড বার সেকশনের পরে ফুটার সেকশন, আমাদের দেখুন মেইন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3 4 5, একটা বেশি হয়েছে আর কি, 1 2 3 4 5, 1 2 3 4 5, আরটা হেডার সেকশন। আর এখানে একটা বেশি হলো, এই 3টে মিলিয়ে ওইখানে এই যে দেখানো, এখানে 1টা 2টা আর এই 2টা মিলিতভাবে একটা, এই যে এখান থেকে এই যে এই পার্টটা, তাহলে এটা হচ্ছে একটা, আর হেডার একটা, 2টা একটা 3টা, ফুটার সেকশন একটা 4টা, 1 2 3 4। ওকে, এখন এই হেডার সেকশনে সহ সকল সেকশনের ভিতরে আমাদের আগে দেখুন এই যে সাইডে মাঝখানে আইছে এই পুরো জায়গাটা, এইটার যে একটা কাজ সেটা কিভাবে হয়েছে, এটা তো সব জায়গায় দেওয়া দরকার, হেডারে নেভিতে এখানে কতটুকু পেলো সেটা। তাহলে এই জিনিসটা যদি সবখানে না দিয়ে আমরা ক্লাস ঘোষণা করি একটা টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে টেমপ্লেটের মধ্যে আমরা কি দেব, উইড দেব, দেব কত, সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 960 পিক্সেল, 960 পিক্সেল। কারণ হচ্ছে দেখুন মোট যদি
1900 মতো হয়, তাহলে এখানে সাইডে দিয়েছে এবং মাঝখানে 960 পিক্সেল আমরা ধরলাম। আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড একটা মান নিয়ে নেব 960 পিক্সেল। এরপরে আমরা এটাকে সেভ করি। সেভ করে আচ্ছা, এটা যদি আমরা মার্জিন মার্জিন 0 করে দেই, 0 করে অটো করে দেই, সেক্ষেত্রে আমাদের কাজটি না করার কারণ হচ্ছে এটা কিন্তু দেখুন কোনো কাজ করতেছে না। আমি যে দিলাম তা কোনো কাজ করেনি, যে মাঝখানে আসবে অথবা ই হবে, অটো হবে, এই ধরনের কোনো কাজ করেনি। তার কারণ হচ্ছে টেমপ্লেটটি আমাদেরকে এই যে index.html এর মধ্যে সব জায়গায় দিয়ে দিতে হবে, তাহলে পেয়ে যাবে। তাহলে আমাদের ফুটার চলে গেল, সাইড বার সেকশন আর মেইন কন্টেন্ট, এই দুটো মিলে হচ্ছে কন্টেন্ট সেকশন, দুইটা মিলে একটা আমাদের এইটার পাবে। আর পাবে ন্যাপ, হ্যাঁ ন্যাপ পাবে, ন্যাপ পুরো পাবে 960 পিক্সেলই পাবে। আর পাবে হেডার সেকশন। এখন আমরা সেভ করি, এখন আমরা রিলোড দিই, পেয়ে গেছে। ওকে ফাইন, একটি পার্ট আমাদের কমপ্লিট হলো। এবার আমরা হেডার সেকশনে কিছু কাজ করি। হেডার সেকশনে যদি কাজ করি, হেডার সেকশনে আমাদের সবার আগে আমাদের হাইট দিতে হবে। হাইট দেবো কতটুকু সেটা আমরা কীভাবে বুঝবো? এর জন্য অবশ্যই আমাদেরকে ধরুন আমাদের এটা যদি আমরা লাইট শর্টের মাধ্যমে, লাইট শর্ট আপনাদেরকে করতে বলছিলাম, এখানে দেখতেছেন 70 পিক্সেল দেখাতেছে। তাই আমি একটি স্ট্যান্ডার্ড মানের একটি লেআউট গুগল থেকে ডাউনলোড করেছিলাম। এখানে দেখুন দেখাচ্ছে 94, 93, 94, 91। আমরা এটা মানসম্মত হাইটটা 85 রাখি, একটু কম রাখি 85 পিক্সেল। তাহলে হাইট যখন দিছি তার একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই, ধর কালারটা কিভাবে সিলেক্ট করবেন? কালার সিলেক্ট করার জন্য পিক্সি, PIXIE, পিক্সি লিখে ডাউনলোড, পিক্সি ডাউনলোড দিলেই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটাকে কপি করবেন, কপি করে এসে আপনি এখানে পেস্ট করুন। সব বর্গে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। এবার সেভ করে আমি হাইট এবং হেডারের হাইট এবং কালার দিয়েছি, রিলোড দিয়ে দেখি চলে এসেছে। এখন এই যে হেডার লেখা এখানে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, এটার জন্য যা করতে হবে তা হচ্ছে এখানে একটা কালার দিয়ে দিতে হবে। একটা সাদা কালার দিয়ে দেই। সাদা কালারের কোডটা সকলেরই মুখস্থ প্রায়, এটা আমরা
আপনাদেরও হয়ে যাবে, সকলেরই হয়ে যাবে। ওকে, এখন যদি রিলোড দেই, চলে এসেছে। পেয়েছেন তাহলে? এবার আমরা আরেকটি পার্টের কাজ করি, সেটা হচ্ছে ফুটার সেকশনটা। ফুটার সেকশনে আমরা যেটা করব সেটা হচ্ছে হাইটটা দিয়ে নেব। হাইট, ওকে, হাইট। ফুটার সেকশনও আমরা একই মাপের দেব, ধরেন 90 দিয়ে দিলাম, 90 পিক্সেল। মাইপে এনে দিবেন, মাপা তো দেখানো হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার হেডার সেকশনে দিয়েছিলাম একই, যেহেতু দুটো কালার, এটা আর কপি করার দরকার নেই, এখান থেকে কপি করে নিয়ে আসলাম, সেভ করলাম, একটু রিলোড দিয়ে দেখি, চলে এসেছে। ফুটার সেকশনে এই যে ফুটার, এটা এখন আমাদের কিন্তু একটি মার্কআপ করে ফেলেছি, দেখুন। যাই হোক, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে পার্ট পার্ট ধরে ধরে অগ্রসর হই। হেডারের যেহেতু আরেকটা H2 ট্যাগ নিচে, এই যে হেডারের জন্য সেই H2 ট্যাগটির কাজ এখানে করতে হবে। হেডার সেকশনের H2 ট্যাগে কাজ করার জন্য হেডারে কাজ করি আগে। হেডার সেকশন কপি করলাম, H2 নেব, H2 কে ডিজাইন করবো কি। হেডারে H2 ডিজাইন করতে হলে আমাদের যেহেতু এটা লেখা, তাহলে ফন্ট লাগবে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কিন্তু 40 পিক্সেল সাইজ দিলাম। টেক্সট এলজিন দেই, টেক্সট এলজিন যেটা দিলাম, এটা সেন্টারে, লেখাটা সেন্টারে রাখবো। আর একটা প্যাডিং দেই, এটা অবশ্য দেখে আসি একটু, চলুন দেখে আসি। যায়নি, তার কারণ হচ্ছে এখানে মিসিং হয়েছে, যার জন্য কাজ হয়নি। এবার কাজ হয়েছে, দেখছেন? এরকম মিস হবে, ছোটোখাটো মিস হতে পারে, আপনারাও হতে পারে। এবার আমরা একটু প্যাডিং দেই, মানে উপর থেকে নিচে নামাই নিয়ে আসি। উপরে থেকে নিচে নামাইতে আনতে হলে প্যাডিং, প্যাডিং এটা টপের থেকে নামাবো। টপের থেকে যদি নামাইতে যাই, এখানে আমরা আগে দিয়ে দেখি, 25 পিক্সেল দিলাম, 25 পিক্সেলে দিয়ে ট্রাই করে দেখি নামে কিনা। হ্যাঁ, নেমেছে। ওকে, আমাদের এই পার্টটি হয়ে গেছে। এবার আমাদের যেটা দরকার, আচ্ছা আমরা আবার এটাকে সাবেক পর্যায়ে চলে যাই। স্টাইল
সেকশন এবার আমরা আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফুটার সেকশনে আমাদের যে প্যারাগ্রাফটি এটা একটু ডিজাইন করে আসি। ফুটার সেকশনের পি এর কি দেব, টেক্সট অ্যালাইন পাবে হচ্ছে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এরপরে কালার দেব সাদা, কালার সাদা দেওয়ার পরে ফন্ট সাইজ দেব ফন্ট সাইজ 30 পিক্সেল। ফন্ট সাইজ 30 পিক্সেল। এরপর প্যাডিং টপ পাবে 30 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট দেব, ফন্ট ওয়েট পাবে বোল্ড দেব। এবার আমরা একটু দেখে আসি। ওকে, এখনো পাইনি, তার কারণটি হচ্ছে এখানে মিস হয়েছিল। এরপরে যদি আমরা ফন্ট সাইজ দিতে যাই, এবার হবে কিন্তু 30 পিক্সেল। সেভ করে দেখুন আমাদের চলে এসেছে ফুটার, হেডার ফুটার। ওকে ফাইন। আমাদের এবার ন্যাপ ফাংশনটি একটু কাজ করব। ন্যাপ ফাংশনের সেম কি দেবো, হাইট এবং ব্যাকগ্রাউন্ড দেবো। হেডার সেকশনে কি দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম এবং ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। দেখুন অনেক বড় হয়ে যাবে, দেখানোর জন্যই করলাম। যাই হোক, নেভিগেশন এটা আমাদের ছিল ন্যাপ সেকশন, ন্যাপ সেকশন ছিল, নেভিগেশন নয়, হবে ন্যাপ সেকশন। ওকে, ন্যাপ সেকশনে যেটা এটা আসবে তো অবশ্যই, অনেক বড় কালো কালার রয়ে গেছে। যাই হোক, আমরা এখানে কালারটি চেঞ্জ করব। কালারটি চেঞ্জ করার জন্য
যা করব পিক্সি এখানে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার সি চাপলাম, এটা একটু মিস দেই। এখানে এসে কালারটি আমার রয়েছে এই কালারের উপরে পেস্ট করি, পেস্ট করে সেভ করি, সেভ করে ন্যাব আর হেডার সমান হয়ে গেছে একই দেওয়ার কারণে একটু কমাই দেই। এটা দেব হচ্ছে মাত্র 25 পিক্সেল। এবার দেখি আমাদের নেভিগেশন একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় দেই, 35 পিক্সেল দেই। ওকে, এবার নেভিগেশন এই লেখাটিকে আমরা একটু সাইজ করব। তাহলে নেভিগেশনকে নিয়ে আমরা আরেকটা নেই, একটা পি নেই নেভিগেশনের জন্য, কারণ এই যে পি নিয়েছিলাম পি, তার নেভিগেশন পিটা আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই পির ভিতরে আমাদের প্যাডিং দেব, মানে সাইডে যাবে কিছুটা অংশ, এই পাশ থেকে ছেড়ে এই পাশে আসবে। যেমন দেখাই, এই দেখুন এখানে কিছুটা অংশ ছাইড়ে গেছে। এই অংশটা ছাড়ার জন্য আমাদের যা করতে হবে, প্যাডিং প্যাডিং দেব, প্যাডিং লেফট দেব, নেভিগেশনের প্যাডিং লেফট। লেফট দিতে হলে 50 পিক্সেল দিই, লেফট 50 পিক্সেল, এটা সেভ করি। এই যে দেখুন ছেড়ে গেছে। ওকে, এটা গেল লেফট সাইডের থেকে সাইডে আসলাম। এবার প্যাডিং টপ উপরের থেকে একটু ছাড়তে হবে, উপরের থেকে একটু নিচে নিয়ে আসবো। তাহলে প্যাডিং টপ, প্যাডিং টপ একটু অল্প হবে, 5 পিক্সেল সারি, উপর থেকে 5 পিক্সেল নিয়ে আসি, তাহলে একটু নামিয়ে গেছে। ওকে, এবার আমরা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমাদের নেভিগেশন প্যারাগ্রাফে ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম। ফন্ট সাইজের পর কালারটা দিয়ে দিই, কালার সাদা কালার, সকলেই কোডটা জানেন আপনারা, এফ এফ এফ। এবার ফন্ট ওয়েট দিয়ে দেব, ফন্ট ফন্ট ওয়েট ফন্ট ওয়েট হবে বোল্ড, ফন্ট ওয়েট হবে বোল্ড। ওকে, এখন দেখুন বাকি রয়েছে আমাদের মাঝখানে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট যেটা, সেটা বাকি রয়েছে। তা কন্টেন্ট সেকশনে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিলে এটা বোঝা যাবে না, কারণ আছেই তো সাদা। ওকে, এবার মেইন কন্টেন্টে
আর দুটো রয়েছে মেইন কন্টেন্টের কাজটা করে নেই। মেইন কন্টেন্টের উইথ দিয়ে নেই। মেইন কন্টেন্টের উইথ যদি আপাতত 600 পিক্সেল দেই, 600 পিক্সেল দিলাম উইথ ব্যাকগ্রাউন্ড কালার, আইনা দিতে হবে আপনাকে সি টাইপে যান চলে এখানে পেস্ট করে দিন, এখানে দিয়ে দিন, সেভ করুন, দেখেন কালার, হ্যাঁ কালার আসছে। ওকে, এবার মেইন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ফ্লোরটা দিই, মানে এটা বামে যাবে। দেখুন এটা বামে গেলে এটা এই পাশে আসবে, তাহলে বামে যদি যাইতে হয় তাহলে বামের জন্য ফ্লোট হতে হবে লেফট, LEFT, লেফট, ফ্লোট লেফট। হওয়ার পরে এটা আমাদের মেইন কন্টেন্টের কাজ। প্যাডিং দিয়ে দিই, প্যাডিং বটম 9 প্যাডিং হবে, শুধু প্যাডিং, চারপাশে প্যাডিং হবে 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল। মার্জিন দিয়ে দেই, মার্জিন আছে 15 পিক্সেল। আচ্ছা, মার্জিন দেওয়া হয়েছে। এখন যে সমস্যাটি হয়েছে, একটার উপর একটা উঠে গেছে, এই জিনিসটা যাতে না হয় এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে আমরা আরেকটা ঘোষণা করি ক্লিয়ার, সবার সাথে সবাই যেন ক্লিয়ার থাকে। এটা ক্ষেত্রে ক্লিয়ার কি করতে হবে, ওভার ফ্লো হিডেন করে দিই, ওভারফ্লো হিডেন হবে। তাহলে ক্লিয়ারটা সবগুলো ইন্ডেক্সে যে এই রয়েছে, ক্লাস রয়েছে, ক্লাসে দিয়ে দিতে হবে। ক্লাসগুলোতে ক্লাস যেখানেই ক্লাস সেখানেই, যাতে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস, একটা সেকশনের সাথে আরেকটা সেকশন উঠে না যায়। আর কোথায় ক্লাস রয়েছে, আচ্ছা ফুটার সেকশন, ওকে। এবারও যায়নি, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ক্লিয়ার ক্লিয়ার। ওভারফ্লো হিডেন,
আমরা কাজ করতেছিলাম মেইন কন্টেন্ট। আচ্ছা, মার্জিন, এখানে মার্জিনে তাহলে এক সাইড যাতে ছাইরা না আসে সেটা কাজ করে নিয়ে গিয়ে এই সাইডের থেকে কিছু ছাইরা গেছে, এটা হবে না, এই সোজাসুজি হইতে হবে। তাহলে এটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে মার্জিন 15 পিক্সেল, আবার মার্জিন 15 পিক্সেল, আর এক সাইডে 0 দিয়ে দেই, 0। তাহলে মার্জিন 15 পিক্সেল হবে, 15 পিক্সেল 15 পিক্সেল এবং 0 হবে। ওকে, আমাদের একটি পার্টের কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন ভিডিওটি একটু লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, যাই হোক আমরা অনেকখানি এগিয়ে গেছি। হ্যাঁ, সুন্দর, অনেকখানি এগিয়ে গেছি। এখন আরেকটা সাইড বার সেকশনের কাজটি ক্লিয়ার করি। আচ্ছা, মেইন কন্টেন্টের ভিতরে প্যারাগ্রাফগুলো রয়েছে। তাহলে মেইন কন্টেন্টের ভিতরে যদি প্যারাগ্রাফের কাজ করতে চাই, তাহলে মেইন কন্টেন্টটাকে আরেকটা সেকশনে রূপান্তর করি, পি দিয়ে দিই। পি দিয়ে এর প্যারাগ্রাফগুলো, অর্থাৎ এই যে প্যারাগ্রাফগুলো এক এক লেখা, কোনো প্যারাগ্রাফ না, মনে হচ্ছে সেম। এটা কাজ করার জন্য আমরা একটু কাজ করে দিই, যে ফন্ট সাইজটা নিয়ে আসি, ফন্ট সাইজ 16 পিক্সেল, 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল। লাইন হাইট দিয়ে দেই 20 পিক্সেল, লাইন 20 পিক্সেল। মার্জিন দিয়ে দেই, মার্জিন বটম, দিয়ে দেব হচ্ছে 15 পিক্সেল, মার্জিন বটম 15 পিক্সেল। ওকে, ফাইন, যা চেয়েছিলাম আমরা তা কিন্তু হচ্ছে। এবার আমাদের এই যে সাইড বারে একটু কাজ করতে হবে। সাইড বারটা কিন্তু এখনো কাজ করিনি, ফাঁকা রয়েছে। সাইড বার সেকশনে যেটা হবে, সাইড বার সেকশন আমরা সঠিক নিয়েছিলাম, সাইড বার সেকশন। আচ্ছা, সাইড বার সেকশনের কাজের যেটা করব, সাইড বার সেকশনে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা সাইড বার সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার আমরা মেইন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটাই দিয়ে দিই। কপি না করে এই কালারটিকে কপি করে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আর ফ্লোট হবে রাইট, রাইট সাইডে চলে যাবে। হ্যাঁ, এবার আমরা মার্জিন দেব টপের থেকে একটু, দেখুন এটা উপরেই রয়েছে, এই যে এটা নামাইতে হবে। নামানোর ক্ষেত্রে সিস্টেম হলো মার্জিন টপ, এই যে মার্জিন টপ দিয়ে দিই 15 পিক্সেল। মেইন কন্টেন্টে
যাই দেখি কি করেছিলাম আমরা। মার্জিন সব জায়গায় 15 দিয়েছিলাম, আর ওই সাইডে কর্নারেরটি শূন্য, মানে এই সাইডে শূন্য, আর সবাই 15, তো এখানেও 15 হবে। তাহলে মার্জিন দেখলাম যে 15 পিক্সেল দিয়েছিলাম। এবার প্যাডিং, প্যাডিং কত দিয়েছিলাম? 10 পিক্সেল। কপি করে নিয়ে আসি, এখানেও প্যাডিং দেই 10 পিক্সেল। আর উইডটা এখানে 600 পিক্সেল উইড দিয়েছে, এখানেও একটা উইড দিতে হবে। 600 পিক্সেল তো আর দেওয়া যাবে না, এখানে আমরা দিই 250 পিক্সেল। দেখি আমাদের কি হয়। ওকে, ফাইন, আমাদের মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে। এবার আমাদের যে এ পর্যায়ে আমরা দেখলাম যে আমাদের ওয়েবসাইটটি অনেকখানি অংশ সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়েছে। এখন আমরা আরও যা করতে পারি সেটা হচ্ছে সাইড বারটিকে সুন্দর করতে পারি। তাহলে সাইড বারটিকে সুন্দর করতে হলে আমাদেরকে আরও কাজ করতে হবে। তাহলে index.html গিয়ে আমরা সাইড বার সেকশনে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে সাইড বার সেকশনে এই যে index.html এর মাঝে যে আমাদের সাইড বার রয়েছে, সেই সাইড বার সেকশনের ভিতরে আমরা আরেকটা ডিপ নেব, আরেকটা ডিপ শুরু করে ডিপ শেষ করি। এই ডিপের মধ্যে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটা ক্লাস নেব, ক্লাসটির নাম দেব সেম সাইড বার, সেম সাইড বার। ওকে, এখানেও ক্লিয়ার দিয়ে দিই আমরা, একই সাথে থাক। সেম সাইড বার ক্লিয়ার, এটা দিয়ে দিলাম। এখন এই সাইড বারের ভিতরে এইখানে কি করব আমরা? h2 দেব, h2 শুরু, h2 শেষ করব। এর ভিতরে একটা লেখা দেব, সাইড বার অন হেডার। সাইড বার অন হেডার, এখানে যেহেতু সাইড বারটা আমরা দিচ্ছি, তাহলে হেডার দিচ্ছি, এর প্যারাগ্রাফ দেব। তাহলে প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শেষ। প্যারাগ্রাফ শেষ, প্যারাগ্রাফের মাঝখানে হবে এই প্যারাগ্রাফটা আসলে হবে হলো এখানে। একটা পার্ট মুছে দিতে হবে, প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ একটা বেশি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এই যে একটা প্যারাগ্রাফ, এই যে একটা প্যারাগ্রাফ দিলাম কিসে? h2 মাঝে, h2 নিচে। চলে আসছে সাইড বার অন হেডার। ওকে, এখন আমাদেরকে একটা সিএসএস কাজ করতে হবে।
সিএসএস এর যে কাজ, সিএসএস এর কাজগুলো হচ্ছে এই যে সাইড বার এবং ফুটার এর উপরে, তাহলে সাইড বার, এখানে সাইড বার সেম সাইড বার হবে। আমরা কি ধরেছিলাম, এই যে এইটা হবে সেম ক্লাস, আমাদের যে ক্লাস সেই ক্লাসটা নিয়ে আসবো। ক্লাস হচ্ছে সেম সাইড বার, সেম সাইড বার। আচ্ছা, এরপরে সেম সাইড বার H2 হবে, ডট সেম সাইড বার H2। এখন H2 ডিজাইনটা যেটা হবে, সেম সাইড বার, সেম সাইড বারের আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেম সাইড বারের আমরা H2 কাজ করতে গেলে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দেব, ব্যাকগ্রাউন্ড কালার একটি দিয়ে দেন স্টার 9B 99 হেক্সা কোড নিয়ে এসে দিয়ে দিতে হবে, 99A দিয়ে দিলাম। এবার বর্ডার দিতে হবে, বর্ডার বটম, বর্ডার বটম দেব 2 পিক্সেল সলিড, 2 পিক্সেল সলিড, হ্যাঁ 2 পিক্সেল সলিড স্টার 555। এবার কালার দিয়ে দেই, কালার সাদা দিয়ে দিই FFF। কালার সাদা দেওয়ার পরে মার্জিন বটম দিতে হবে, মার্জিন বটম, মার্জিন বটমটা দেব ধরুন 8 পিক্সেল। এবার প্যাডিং দেব, প্যাডিং 10 পিক্সেল। ওকে, আমাদের মোটামুটি একটা সাইডবার দাঁড়াইছে। এবার আমরা এই যে সাইডবারটি এটা কপি করি, আচ্ছা এখানে পেস্ট করে দিই। ওকে, পরিপূর্ণতা করার জন্য আর একটা বার দিই, আর একটা সাইড দিই, সমান সমান বানাইলাম। তাহলে বন্ধুরা দেখুন, আমি কিন্তু আপনাদেরকে যে
ছবিটি তৈরি করেছিলাম পেইন্টের মাধ্যমে, যে ছবিটি তৈরি করেছিলাম ঠিক সেম ক্যাটাগরির একটি HTML পার্ট তৈরি করেছি। দেখুন আমি দুটি পাশাপাশি রেখে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেম এখানে যা ঠিক তাই আমি HTML কোডিংয়ের মাধ্যমে উপস্থাপন করলাম, অর্থাৎ ইমেজ থেকে জেপিজি থেকে কিভাবে একটি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রভাবে আমি আপনাদেরকে দেখালাম। এর পরবর্তীতে এটাকে লাইভ করার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আমি এক ক্লাসের মধ্যে কিভাবে একটি HTML ফাইলকে CSS এর মাধ্যমে একটি ওয়েবসাইটের সাইজে রূপান্তরিত করা যায় এবং CSS করা যায়, স্টাইল করা যায়, সেটা দেখালাম। বিদায় নিচ্ছি আজকে এখানেই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও CSS এর পরবর্তী ধাপগুলোতে। এখন CSS এর উপরে ক্লাসগুলো করার চেষ্টা করব। বিদায়।